আপনারা জানেন যে আগামী 27 তারিখ থেকে হিন্দু ধর্মীয় অবলম্বী মানুষদের এই দেশে যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আমরা অলরেডি যেখানে দুর্গাপূজার প্রতিমা তৈরি হচ্ছে, আমরা সেখানে প্রতিমা তৈরি করা থেকে আমরা নজরদারি রাখছি। সিভিল পোশাকে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। আর প্রতিমা শুরু হওয়ার আগে প্রত্যেকটা প্রতিমা মণ্ডপের পূজা মণ্ডপের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক প্রস্তুত থাকবে এবং অক্সিলারি ফোর্স হিসেবে আমরা ভলেন্টিয়ার নেব এবং আনসারদেরকে নেব এবং আমরা একটি কন্ট্রোল রুম স্থাপন করব, যে কন্ট্রোল রুম থেকে হচ্ছে এই পুরা পূজার নিরাপত্তা কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। এবং আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের কমিটি এবং যারা আছেন সংগঠক তাদের সাথে আমরা শীঘ্রই মিটিং এ বসবো এবং প্রত্যেক থানার ওসি এবং কন্ট্রোল রুমের নম্বর সবাইকে দেওয়া হবে এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং ডিবির লোক থাকবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো বলে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে শান্তিপূর্ণভাবে সাবলীলভাবে এদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ বা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তাদের পূজা কার্যক্রম সম্পন্ন করতে পারবে বলে আমরা আশা রাখি। আর দুর্গাপূজা বা সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে যে মাদকের একটা ব্যবহার হতে পারে, আমি এটা বিশ্বাস করি না। যে কোনো অতি উৎসাহী মানুষরাই যে কোনো সময় এই ধরনের মাদকের কাজে লিপ্ত হতে থাকে। যদি মাদক সংক্রান্ত কোনো থাকে, আমরা এটার উপরও নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করব এবং আমরা আশা করব যে এই সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং যেহেতু আপনি জানেন এই শেরপুর সীমান্তবর্তী একটা জেলা এবং আমাদের মাদকের অধিকাংশ উৎসই হচ্ছে সীমান্ত থেকে। এই সীমান্ত এলাকার মধ্যে আমাদের বাড়তি নজরদারি থাকবে এবং মাদক নিয়ন্ত্রণে আমরা আশা করি এই পুজো উপলক্ষে যদি এ ধরনের কোনো ঘটনার আশঙ্কা থাকে আমরা এটাকে প্রতিরোধ করা সফল হবো বলে আমরা আশা রাখি।